আলিপুরে চলবে না বহিরাগত সন্ত্রাসী আলিপুরে চলবে না। জেল থেকে বের হয়ে একজন বহিরাগত সন্ত্রাসী হাটহাজারী উপজেলার হাটহাজারী সদর রেলওয়ে স্টেশনের পাশে এক দোকানদারের উপর হামলা করার অভিযোগে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। তারা এখানে মিছিল করছে এবং ইতোমধ্যে সেই ব্যক্তিকে নাকি তারা আটক করেছে। আজ থেকে কিছুদিন আগে নাকি সেই ব্যক্তি এখানে নানা অপকর্ম করার কারণে তাকে নাকি এখানে আটক করে সোপর্দ করা হয়েছে। ইতোমধ্যে এলাকাবাসী এখানে ক্ষুব্ধ হয়ে এখানে স্লোগান দিচ্ছে। এখানে তারা আলিপুরে চলবে না বহিরাগত সন্ত্রাসী একটা দুটা সন্ত্রাস দল তারা এখানে সন্ত্রাসী বলছে। আমরা ভাইয়ের ঘোষণা মিরহালালের ঘোষণা মন্ত্রীর ঘোষণা এমপির ঘোষণা। একটু থামবেন, আমরা একটু কথা বলতে চাই। মুরব্বী, কি বিষয়ে আপনারা এখানে করছেন, কি ঘটনা ঘটেছে যদি একটু আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী ও প্রবাসী ভাইয়েরা, বিগত 19 দিন আগে ফোরকান নামে একজন অটোরিকশা ড্রাইভারের কাছ থেকে পুরান থানার পশ্চিম পাশে হাজিরবাড়ি সংলগ্ন এলাকায় রাত 10টার সময় তাকে মারধর করে তার থেকে পকেট থেকে টাকা পয়সা যা ছিল মোবাইল সহ ছিনিয়ে নিয়ে যায়। এর এই ভিত্তিতে যেহেতু ফোরকান আমাদের দোকানের মালামাল বহন করে এবং এলাকার বিভিন্ন দোকানের মালামাল বহন করে, এটা খবর পাওয়ার পরে এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে তাকে আপনার গ্রেফতার করে আপনার এই যে আটক করার পর তাকে পুলিশে সোপর্দ করে। অনেকে চেয়েছিল তাকে গণহত্যা করে আপনার সবাই মারার জন্য। আমরা বেশ কয়েকজন মিলে তাকে আইনে সোপর্দ করি, আইন আমাদের হাতে না নিয়ে আইনকে সোপর্দ করি। এই যে ব্যক্তি তাকে গিয়ে গ্রেফতার করার জন্য, তাকে ফাঁকুড়া করার জন্য সহযোগিতা করেছেন শহীদুল্লাহ, আমার ছোট ভাই। শহীদুল্লাহকে থানার মধ্যে উনি হুমকি দিয়েছিল যে আমি কি থানার থেকে বাইর হইলে তোমাকে খুন করে ফেলবে। এর পরিপ্রেক্ষিতে আজ রাত 9:30 ঘটিকার সময় ওনার রেল স্টেশনস্থ দোকানে এসে এই ধারালো অস্ত্র দিয়ে ওনাকে কোপানোর জন্য এসেছিল। আল্লাহ পাকের বিশেষ রহমত, উনি দোকানে উপস্থিত ছিল না। উনি দোকানে উপস্থিত ওনাকে না পেয়ে এই যে আপনার ক্যাশ ব্যাংকে চুরমার করে টাকা পয়সা মোবাইল টোবাইল সহ নিয়ে নিছে এবং টাকা এই যে ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে, সমস্ত টাকা লোক নিয়ে গেছে এবং আপনার আমাদের মেশিন টিশিন সহ মাল সুল সব ফেলে তছনছ করে ফেলছে। প্রায় 2 লক্ষ টাকা দিক, যেহেতু এখন বর্তমান কোরবানির সিজন। কেন মূলত খুন করার জন্য, শহীদকে খুন করার জন্য। কেন খুন করতে চাচ্ছে ওনাকে? আজ থেকে 19 দিন আগে আপনাকে মারার জন্য আসছে। কেন 19 দিন আগে একটা রিক্সা ড্রাইভারকে মারে ওরা টাকা নিয়ে নিছে 1600 টাকা। তা আমি আর যুব দলের নেতা হান্নান সহ নিয়ে থানায় নিয়ে গেছি। থানায় নিয়ে যাওয়ার পরে এখানে দিয়েছি, উনি বলছি ওদের টাকা দিয়ে দাও, তোমাদেরকে বের করে দেবো। ওরা টাকা দেয় না, যার ফলে আমরা চলে আসছি রাত 3টার সময়। এরপরে উনি থানা থেকে আমাকে হুমকি দিতে, থানা থেকে যেদিন বাইরে হবে সেদিন আমাকে খুন করে ফেলবে। তারপর আমি কি বলছি, যত ছোট বাচ্চা কি বলছে কি এগুলো আমি এতটুকু শুনে করি নাই। উনি কালকে বাইরে আছে জেল থেকে, আজকে থেকে আমাকে এখানে খুন করার জন্য আছে কি আমাকে করতে পারে না। এগুলা নিয়ে আসছে ওই উনি সন্ত্রাসী, ওনার নাম হচ্ছে রানা। মানে জেলে গেছে? হ্যাঁ, জেল থেকে 16 দিনের মধ্যে বাইরে হয়েছে। বাইরে হওয়ার পরে গতকালকে বাইরে হয়েছে, আজকে আসছে আমার খুন করার জন্য। এগুলো সন্ত্রাসী উনি কোন। আর আমার এখানে ক্যাশের টাকা ছিল, আমি সারাদিন ব্যবসা করছি, আমার টাকাগুলো ছিল, টাকা পয়সা সহ নিয়ে কি উনি নিছে না কে নিছে আমি দেখি না। আমার এখান থেকে টাকা পয়সা সহ নিয়ে গেছে। কি ওনার যার কথা বলতে তার বাড়ি কোথায়? ওনার আদত বাড়ি মনে হয় সন্দীপ, কিন্তু ওরা ছোটবেলা থেকে কি এখানে আলিপুরে থাকে। ওর বাবা কি করে? ওনার বাবা হচ্ছে আপনার বস্তির মাঝে কাজ করে কি। একটু আগে বলছিল যে এখানে হয়তো একটা হত্যাকাণ্ড হতো, এরকম একটা বিষয়। তো এই জন্যই মূলত এলাকাবাসী
ক্ষুব্ধ হয়েছে, তো তারা এখানে স্লোগানও দিচ্ছে। সন্ত্রাসীর আস্তানা, সন্ত্রাসীর আস্তানা, মীর হালালের ঘোষণা, সন্ত্রাসী থাকবে না, এখানে মন্ত্রীর ঘোষণা, এমপির ঘোষণা, এটা আসলে খুব দুঃখজনক। যেমনটা এখানে দেখা যাচ্ছে, আমি তো স্থানীয়দের কথা শুনে এই যে এখানে যেভাবে কুপিয়েছে, এখানে যেভাবে কুপিয়েছে আসলে এটা আছে। আচ্ছা, ওই লোক আছে কি আশেপাশে? কোথায় কোথায় একটু আমরা কথা বলতে চাই। ফাঁকুড়া করছে। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই, কেন এই লোক ক্ষিপ্ত হলো, কেন বা হামলা করলো, আমরা একটু কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই, কে কে কার সাথে হয়েছে ঘটনা, কই লোকটা কোথায়, এর বয়স কত হবে? 18, 19, 20। এর নাম কি একটু, আপনি কি এর মা হন? এর মা কে? এর মা? আপনি মা হন? আপনার কাছে জানতে চাই, আপনার ছেলে একজন মানুষকে খুন করতে আসছে, কারণটা কি বলেন তো? স্যার এর ফোন করতে আসে নাই, এই বাপে স্টেশন আইসে, আর কে জানি এর বাপের মানে বলছে যে তোমার ছেলে মানে মানুষের থেকে এরকম এরকম মানে মোবাইল নিছে নাকি টাকা নিছে। এর বাপেকে কিছু জিজ্ঞেস করে নাই, এ দূরত মানে বাটম দিয়ে এরে মারুন খুব মারছে। মারার পরে এ কিছু রাগ করে আমাদের এক ঘরের ভিতরে আটকে রাখে। তারপরে এর বাপে মানে কোরবানের মাংস কাটার জন্য দা চুড়িদার দিয়ে আনছে, এগুলি নিয়ে মানে এদিকে আইছে। মানে আমরা তো আর বাড়িতে পারি নাই, কাটতে পারি নাই, এখানে আসি কি করছে আর আমি কইতে পারি না। এখন আল্লাহ না করো আপনার ছেলে যদি কুপিয়ে মারতো, আজকে তো একটা মার্ডার হয়ে যেত। আমি তো আর বলতে পারি না এখানে কি হয়েছে। যা ছেলেকে আপনাদের বাড়ি কোথায়? ছেলেকে যা বাঁচাইতাম আসি, এখানে পাবলিকে ধরে আমার অফিডে। আপনাদের বাড়ি আমি মা কোথায়? হইলে তো আমার কলঙ্ক, আমি এরকম ছেলে জন্ম দিছি। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমি এখানে আজকে 30 বছর। আমার এমনি আপনার আমার বাড়ি বাপের কোথায়? বাড়ি লাকসাম। লাকসাম। আপনার স্বামীর বাড়ি কোথায়? আমার স্বামী আমি জানি তো এখানে, এর ছোট থেকে এখানে বড় হয়েছে। এমনি এদের বাড়ি ওনার বাড়ি কোথায় আপনার এদের স্বামীর? বাড়ি এসে ফসিমকুল। সন্দীপ। হ্যাঁ, সন্দীপ না, সীতাকুণ্ড। ফসিমকুল, সীতাকুণ্ড। দেখেন, আপনার বাড়ি লাকসাম, আপনার স্বামীর বাড়ি সন্দীপ, আপনারা আমাদের হাটাজারির জন্য মেহমান। তো আপনারা এসে যদি এরকম যদি আপনার ছেলে চুরি চিন্তাই করে, আপনারা যদি মানুষ খুন করার জন্য হন, না স্যার, এখানে মানুষ কোন কোন এখন ওখানে তো ছেলেটার খারাপ করছে মানুষে। আমার ছেলেটার, আমার একটা মাত্র ছেলে, আমি ছেলেটার ছোটবেলা কাজে দিছি, আমার ছেলেটা নির্যাতন। কিন্তু আমি তো কিছুদিন আগে শুনলাম যে আপনার আমার ছেলেটা একটা এই লোকের, ছেলে হয়ে, হ্যাঁ, আমার ছেলেটা একটা ছেলে হয়ে নির্যাতনের শিকার হয়েছে। ফার্নিচারের দোকানে দিছি যে না, আমি একটা ওটা ছোট বলছি ছেলে, না, 7 বছরের ছেলে। আমি তো জানি না, কিন্তু এই লোকের কাছ থেকে টাকা কেন ছিনিয়ে নিল? এই যে লোক কি হয়েছে আপনি বলেন তো দেখি কিছুদিন আগে। ওনার ছেলে ওইটা ছিল, তারপর আরেকটা ছেলে ছিল, ওরা দুজন আমাকে পুরান থানার এখানে মারধর করে টাকা পয়সা সবগুলো নিয়ে ফেলছে। কখন? এটা আজ থেকে আরো প্রায় 15 দিন আগে। কত টাকা নিয়ে ফেলেছে? 1600 টাকা। 1600 টাকা। জি। ওই ঘটনা কি একে আটক করে থানা দিয়েছে? ওদেরকে মারধর করে থানায় ঢুকে দিছি। এখন কি এই লোকের সাথে কি আপনাদের কোনো জায়গা সংক্রান্ত দ্বন্দ্ব আছে, কোনো ঝগড়াঝাটি আছে এই লোকের সাথে? না, এই লোকরা আমরা চিনি তাহলে না। এও তো খেটে খাওয়া মানুষ, তার কাছ থেকে যে দিয়ে টাকা পয়সা নিয়ে নিল, এটা কেমন লাগে বলেন? এ জাবিনে আসে নাই, আসছে এ আছে পরশুদিন আসছে। পরশুদিন আসছে না? জি, এই কথা বলতে পারবে নাকি? ঘুমের এর মাথাটা ফাড়াই হয়েছে। কই এই মামা, এদিকে উঠো, এই মামা। আচ্ছা, সে এমন ভাবে আসলে সে এমন ভাবে এখানে থানা পুলিশ হয়তো মধ্যে চলে আসছে, যেভাবে এলাকাবাসী ঘটনার বর্ণনা দিচ্ছে। এই একটু আসেন তো, কি ঘটনা আজকে কেমন হতো বা কি কেমন দেখতে পেয়েছেন? ঘটনা আজকে তো অনেক খারাপ হতো যদি উনি উপস্থিত থাকতো। তো এলাকার মানুষ যখন এলাকাবাসী দেখছে উনি এই অস্ত্র নিয়ে উনাকে খুঁজতেছে, খোঁজার পর উনাকে পায় নাই, না পেয়ে উনি ক্যাশ টেবিল আবার ওই আশেপাশে এগুলো সব এই ছুরি দিয়ে আঘাত করছে। আঘাত করার পর ওনাকে শেষ পর্যন্ত আমাদের যুবদল আলিপুর ওয়ার্ড যুবদল নেতা আমাদের হান্নান ওনাকেও এই এটা তো কোনো রাজনৈতিক বিষয় না। রাজনৈতিক বিষয় না, এটা আমি জানি না, কিন্তু ওনাকে মারার ফোন করেছে, ওনাকেও মারবে বলছে। আচ্ছা, রাজনৈতিক বিষয় না এটা। জি বলেন কি বিষয় এটা? এটা তো কোনো রাজনৈতিক কোনো বিষয় না। রাজনীতি কোনো বিষয় না। আজ থেকে 16-17 দিন আগে পুরান থানার এখানে একটা অটো রিক্সার ড্রাইভার থেকে টাকা নিয়ে ফেলছে। টাকা নিয়ে ফেলার পর দৌড়ে প্রশাসনকে দিয়ে দিছে। প্রশাসনকে দিয়ে দেওয়ার পর থানা থেকে বলতেছে আমি বের হয়ে তুই সদাগরকে দেখে নিব, সাক্ষী দিয়ে আমাকে জেলখানায় কি জন্য পাঠাইছস। তখন এইখানে আমি সহ ইনস্ট্যান্ট উপস্থিত ছিলাম। আজকে সদাগরটা 10-15 মিটার দোকান থেকে বাইরে ছিল। দা ছুরি ধামা নিয়ে এসে
কুবানো স্টার্ট করছে, তখন আমি এলাকাবাসী সবাই মিলে ধরে ফেলছি। তখন আমাকে বলতেছে তুই সহ আমাকে টানা দিছস। আমাদের আনিস ভাই তখন ডিটি অফিসারে উপস্থিত ছিল, উনি এই ব্যক্তিকে তখন করছিল, মামলা দিয়ে সালাম করে দিছিল। আজকে এসে আবার সেম অবস্থা শুরু করছে, নেশা করছে। এটা মেডিকেলে নিলে রিপোর্ট পাইলে পাওয়া যাবে। নেশা করছে, নেশা করে এসে এখানে কোপাচ্ছে মানুষকে, হুমকি দুমকি এগুলা। আর বড় জোর কথা হচ্ছে আমার লিডার মীর হেলালের নাম বিক্রি করে এগুলা করতেছে। আমি কয়েক জায়গায় শুনছি এবং নিজেও হাতে নাতে আজকে ওকে ধরছি। আমি আমার লিডারের নাম বিক্রি করতেছে। আমরা বিএনপি করছি, কষ্ট করছি, আমরা শ্রম দিয়ে ব্যবসা বাণিজ্য করে চলতেছি। এইসব টুকাই ফুকাই এগুলা বাইরে থেকে এসে পুরা আলিপুরকে অস্থিতিশীল করে ফেলছে। আমাকে সে ছুরি দিয়ে হুমকি দিছে আজকে। আমাদের দলের এবং আমাদের ওয়ার্ডের, আমাদের হেলাল গ্রুপের, আমাদের বিএনপির কেউ না। আমরা এলাকাবাসী সবাই মিলে ওর উপযুক্ত শাস্তি চাই, যেন বের হতে না পারে। আচ্ছা, একটু এদিকে দেন, আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করি। এই ছোট ভাই, কি হয়েছে বলো তো দেখি, কি হয়েছে তোমার সাথে বলো। আমি কিছু আমাকে এখানে আমার ঘরে নিয়ে মারধর করছে। মারধর করার পর আমাকে এখানে আমি রাগের মাথায় টেবিল বেড়া রাতে দিয়েছি। তো ওনাকে বলতেছে আপনি আমার সিনিয়র পাচ্ছেন, আমি কোনো দোষ করিনি, আপনি আমাকে বিনা দোষে টানা দিচ্ছেন। লিক্সের ডাবার যে আসিল ওনাকে আমি বলছি যে ভাই আমি কিছু করছি, উনি আমার মার সামনে বলছে কথা তুমি কিছু করো নাই, ছেলেটা করছে কথা ভাই তোমার কোনো দোষ নাই। আমার আম্মুকে বলছে যে আপনি ভাই আপনি কিছু করেন নাই। তুমি কি করো? আমি 5 ফিটার কাজ করতাম। তো 5 ফিটার তুমি এখানে যে চুরি ধামা নিয়ে আসলে, একটা ছুরি কেন নিয়ে আসলে আজকে? আমি এগুলো দাঁড় করার জন্য নিয়ে আসছি। তারপরে তুমি কোপালা কেন? ক্যাশের টেবিলে রাতি মাসে আজকে একটা মার্ডার করে ফেললে কেমন হতো বলো? তুমি তো খুনি হতো একটু পরে। আমি তো মারার করতাম না স্যার। তোমাকে খারাপ পথে কে নিয়ে আসছে বলো, নাম বলো। তোমাকে এই খারাপ পথে আনলো কে? নাম বলো। তোমাকে নেশা জগতে আনলো কে? তোমাকে নেশা জগতে আনলো কে বলো? কি সেবন করো? একটু কথা বলবেন, দাঁড়ান একটু কথা বলে না। একটু কি সেবন করো? আমি কোনোদিন মিলহানের নাম বেশি নাই, কোনো কথা বেশি নাই, ঠিক আছে? বলো তুমি কি সেবন করো বলো। আমি কিছু খাই না স্যার। তো তুমি তো এখন লোড আছে, এতক্ষণ আমার তো মনে হচ্ছে এখনো লোড আছে তুমি। আমার মাথাটা কম বেশ জোর বানায় ফেলছে স্যার। তুমি একজনের দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে লট দিয়ে বাচ্চা মাথা মারা হয়ে যেত, তখন দেখে দিত বলেন। আমি কাউকে গাদ হাত তুলে নেই স্যার। কুপাইছে কে? ক্যাশে কুপাইছে কে? আমি টেবিল বেড়া রাতে দিচ্ছি টেবিল বেড়ায়। টেবিল বার তো কুপাইছে কে? দামাগুলো কে আছে? দামা চুরি আমি আনছি তার দেওয়ার জন্য। রাত্রে আমার আব্বুর জন্য কাজ নিয়েছে। তোমার বয়স কত? 20 বছর। তো তুমি বাইরে থেকে আসছো, তুমি আমাদের এলাকার মেহমান, তুমি এখানে এলাকার ব্যবসায়ীদের দোকানে ধামা নিয়ে আসবা, চুরি নিয়ে আসবা। এত রাত্রে ধামা চুরি নিয়ে মানুষের দোকানে কেন আসতা? আমি করেননি, আমি বিনা দোষে প্রতিদিন বলেন। আপনার ছেলে ধামা চুরি গুলো কেন নিয়ে আসো? কিসে কোথায় নিয়ে যাচ্ছে ধামা চুরি গুলো বলেন? দামা চুরি কোথা নিয়ে যাচ্ছে স্যার আমি তো বলতে পারবো না, আমি তো জানি যে তোমার মা বলছে যে দামা চুরি কোথায় দিচ্ছে, তুমি জানো না? আচ্ছা যাই হোক, আমরা আসলে আল্লাহর অশেষ রহমত বলতে হবে। এখানে আজকে একটা হয়তো মার্ডার করার জন্য মার্ডারের নিচ হতো, যে আজকে ব্যবসায়ীকে কুপিয়ে মারছে, এ ধরনের কোনো ঘটনা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের আলিপুর হচ্ছে একটা শান্তিপ্রিয় ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড। আমি 4 নম্বর ওয়ার্ডের বিএনপি সেক্রেটারি। আমাদের আলিপুরে বাইরের লোক আসিয়া আমাদের আলিপুরে অশান্তি সৃষ্টি করতেছে। এগুলোর জন্য আমরা যারা বাড়াটি দিতেছে, এখানে যারা জমিদার আছে তাদেরকে আমরা ডাকবো, যেভাবে এইভাবে বহিরাগত সন্ত্রাসী যেমন এখানে বাড়াটি না দেয়, এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি 20 দিন আগে একটা লোকের থেকে মোবাইল আর টাকা চিন্তা করছে ওনার থেকে। ড্রাইভার উনি বাদী হয়ে এখানে একটা মামলা করছে। আজকে 15 দিন পরে উনি জামিনে আইসা যে আজকে কালকে আসছে, আজকে আবার আসছে এখানে সন্ত্রাসী করার জন্য, মানুষ মার্ডার করার জন্য। উনি ক্যাশে ছিল না, যদি থাকতো তাহলে ওনাকে মার্ডার করে ফেলতো। উনি ক্যাশে 2-3টা কম মারছে, উনি ছুরি আনছে, দাম মারছে। ওনার মাও নিজে স্বীকার করছে। এইরকম সন্ত্রাসী যেমন আমাদের আলিপুরে থাকতে না পারে, আমি জনগণকে, আমি প্রশাসনকে জানাতেছি ওনাকে যেমন
প্রশাসনিক কোন ব্যবস্থা নিয়ে ওনাকে যেন চালান করে দেয়, যেমন উনি আর দাবি নিয়ে আসতে না পারে। যত দাবি নিয়ে আসবে ততবার এই ঘটনা ঘটাবে। আচ্ছা, যাই হোক, আপনারা যেটা শুনেছেন এটা আসলে খুবই দুঃখজনক। এই যে রেলওয়ে স্টেশন এলাকার আশপাশে আজকেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই এলাকায় কিছু উচ্ছৃঙ্খল, ছিচকে, চোর, ছিনতাইকারী এখানে যখন লোকজন চলাফেরা করে তাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়, টাকা পয়সা ছিনিয়ে নেয়। এরকম অনেকগুলো অভিযোগ আমরা হরহামেশা শুনেছি। হাটাজারি বাস স্টেশনের পরে হাটাজারি মাদ্রাসার পশ্চিমেই হাটাজারি রেলওয়ে স্টেশন, এটা সদর রেলওয়ে স্টেশন এলাকা। তো এখানে যে বিষয়টা হয়েছে, আরেক সহযোগী, ওনার আরেক সহযোগী, হ্যাঁ সহযোগীর মা, ওনার বাড়ি কোথায়? বাসা ভাড়া থাকে, মালিক সহ ওনাদেরকে টাকা দেয়, মালিকের টাকা। দুঃখজনক, এখানে আসলে হয়তো একটা মার্ডার হতো আর কি আজকে। গুটি বিক্রি করে রাতে, চিল্লাচ্ছেন এগুলাকে, এইদিকে আসেন, চিল্লাচ্ছেন যে এটাকে, এইদিকে আসেন, এইদিকে আসেন, এইদিকে আসেন। মহিলা নিয়ে গুটি বিক্রি করে, 1 নম্বরে গুটি বিক্রি করে রাতে। ওনার জমিদারে ওনাদেরকে টাকা দেয় গুটি বিক্রি করার জন্য, জমিদার সহ ওনাদের সাথে সহযোগী জমিদার। যান বাসে যান। এগুলো চিল্লাচ্ছে কেন? এগুলা গুটি বিক্রি করে ওনার সহযোগী, রান্নার সহযোগী মা বাপ। এই যান, এলাকাকে নষ্ট করছেন বাইরে থেকে এসে। ওনাদের জমিদারকে নাকি টাকা দেয় গুটি বিক্রি করার জন্য। তো যাই হোক, সবাই সতর্ক থাকবেন এবং এলাকাবাসী অবশ্যই সতর্ক থাকবেন। আসলে যে কোনো সময় যে কোনো বিপদ, এই যে আসলে কি বলবো, এই যে 20, 21, 22 বছরের যুবকগুলা বিপদগামী হচ্ছে, এরকম বিভিন্ন স্থানে বিভিন্ন ঘটনা ঘটছে। অন্তত আমাদের হাটাজারিতে যেন এই ধরনের ঘটনাগুলো না ঘটে, সেই জন্য সবাইকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে হাটাজারি রেলওয়ে স্টেশন এলাকা। ইতিমধ্যে 999-এর মাধ্যমে সম্ভবত সংবাদ পেয়ে হাটাজারি মডেল থানা পুলিশ ওইখানে ঘটনাস্থলে এসেছে এবং হাটাজারি মডেল থানা পুলিশ এসে এখান থেকে সেই অভিযুক্ত যার কথা বলছে তাকে নিয়ে যাচ্ছে। যতটুকু ধারণা করা হচ্ছে সেই যুবক নেশাগ্রস্ত এবং আসলে এটা বিপদ। এগুলো সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, সবাইকে সোচ্চার হতে হবে, কিশোর গ্যাং এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। রানার সাথে রানার বাপও সহযোগিতা করে, রানাকে সিরাজ মাঝি, রানার বাপকে আগে গ্রেফতার করতে হবে। ওনার মা একটা মাত্র ছেলে, আর সে ছেলেটা বিপদে গেল, নেশাগ্রস্ত আজে বাজে ছেলেদের সাথে সম্ভবত মিশে, আমরা তো জানি না, বাট এখন এসে যা শুনলাম আর কি। এটা হচ্ছে যে হাটাজারি রেলওয়ে স্টেশনের পাশেই এলাকা। এখানে যতটুকু দেখা যাচ্ছে, এই যে দেখেন, এই যে এখানে কুপিয়েছে এবং যে দুইটা জিনিস দিয়ে কুপিয়েছে, আমি একটু প্রাইভেসির কারণে আমি সেগুলো একটু সরাই, হয়তো আপনারা খেয়াল করছেন দূর থেকে। এই যে দেখেন, সে বলছে এগুলা ধার করানোর জন্য, এগুলো অলরেডি ধারালো আছে। যে দুইটা জিনিস সে নিয়ে আসছে যেগুলা দিয়ে কুপিয়েছে, সেগুলো অলরেডি ধারালো, এগুলা ধারানোর কিছু নেই। অর্থাৎ এগুলা দিয়ে কোন একটা ঘটনা এমনটা যাতে না হয় আর কি। তো ঘটনাটা হচ্ছে যে হাটাজারি রেলওয়ে স্টেশন এলাকায় একজন যুবক ছিনতাইয়ের অভিযোগে তাকে জেলে দেওয়া হয়। জেল থেকে সে মুক্তি পেয়ে জামিনে এসে সে আবার এখানে ধারালো ছুরি এবং ধামা দিয়ে যে সাক্ষী দিয়েছে বা যেটা করেছে তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারার জন্য আসে এবং এলাকাবাসী তাকে আটক করে। এরপরে থানা পুলিশ এসেছে, থানা পুলিশ এসে বাকি আইনগত করণীয় যা করণীয় তা করবে বলে আমরা জানতে পেরেছি। তো সবাইকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সব মানুষকে সচেতন এবং সজাগ সতর্ক থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।